সম্পর্কে ভাগ না হয়। এ তো আমার চতুরাই সম্পর্কে ভাগ হয়। বধ করিতে কাঁদে মম প্রাণ, বধ করিতে কাঁদে মোর প্রাণ। আর বধ করিতে কাঁদে মম প্রাণ, আর বধ করিতে কাঁদে মোর প্রাণ। বধ করিতে কাঁদে মোর প্রাণ। আরে যাও যাও বসু ফিরে যাও হে, যাও যাও বসু ফিরে যাও হে। আরে যাও যাও বসু ফিরে যাও হে। যাও যাও বসু ফিরে যাও হে। এই সদ্য শিশু লয়ে কোলে যাও যাও বসু ফিরে যাও হে। সদ্য শিশু লয়ে কোলে যাও যাও বসু ফিরে যাও হে। তাই আজ কংসের মনে মায়া জন্ম নিল। সত্যি তো, এ তো আমার শত্রু নয়, অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, একে আমি হত্যা করব না। তাই বসুদেবকে বলল, এই সন্তানটিকে নিয়ে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে স্বর্গলোকে সাড়া পড়ে গেল। কংস যদি এই সন্তানটিকে হত্যা না করে, তাহলে ভগবানের আসতে বহু দেরি হবে। আর যদি কংস যদি এই সন্তানটিকে হত্যা করে দেয়, তাহলে ভগবানের আসতে আর 8 বছর সময় লাগবে। কারণ এটা আমাদের কথা নয় বাবা, এটা হলো শাস্ত্রের কথা। কোনো মায়ের সন্তান জন্মাবার পরক্ষণে যদি মারা যায়, তাহলে সেই মায়ের মৃতস্রবা বা মৃত বৎসা দোষ ঘটে। আর 1 বছর অন্তে আরেকটি সন্তান জন্মগ্রহণ করতে পারে। তাই দেবকী মায়ের যদি মৃতস্রবা দোষ ঘটবে কেমন করে? কংস যদি ছেলেটিকে হত্যা করে। তাই মৃতস্রবা দোষ ঘটলে ভগবানের আসতে আর 8 বছর সময় লাগবে, কারণ তিনি ছিলেন অষ্টম গর্ভের সন্তান। তাই নারদকে পাঠালে, তুমি গিয়ে কংসের এই ভুল ভেঙে দাও। নারদ চলে যাচ্ছে কেমন ভাবে? তুমি আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নাম ঘনশ্যাম, হেরি সুন্দর নয়নাভিরাম,
কৃষ্ণ যে ভক্ত বিহারী তুমি কুঞ্জ কানন বিহারী আরে কৃষ্ণ যে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কাননে মুরারি কৃষ্ণ যে ভক্ত বিহারী কুঞ্জ কানন বিহারী তোমার ওই চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম 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 তুমি আনন্দ নাম ঘনশ্যাম এরি সুন্দর নয়নাবিরাম ওই চরণে শরণ নিলাম তুমি ধন্য হে ত্রিভুবন ধাম তুমি আনন্দ নাম ঘনশ্যাম এরি সুন্দর নয়নাবিরাম ওই চরণে শরণ নিলাম ধন্য হে ত্রিভুবন ধাম 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 তুমি আনন্দ নাম ঘনশ্যাম নিতাই গৌর হরিবল হরিবল তাই আজ নারদ মুনি গিয়ে বলছে মহারাজের জয় হোক। এ কি মহারাজ, এ আপনি কি করছেন? তখন বললেন দেখো না নারদ, এই আমি আমার ভগিনী দেবকীর সন্তানকে নিয়ে আছি। তখন নারদ বলল মহারাজ, দেবকীর সন্তান তো আপনার মৃত্যুর কারণ, তাহলে একে আপনি হত্যা করে দিন। আরে না না, সে তো অষ্টম গর্ভের সন্তান, আর এ তো হলো প্রথম গর্ভের সন্তান। শুনুন মহারাজ, এ অষ্টম গর্ভের হোক কিংবা প্রথম গর্ভে, এ তো দেবকীর গর্ভজাত সন্তান। আর তাছাড়া ভগবানের ছলা গলা কিছুই বোঝা যায় না। তিনি বলেন এক আর করেন এক। তাই এ যখন দেবকীর গর্ভজাত সন্তান, একে আপনি হত্যা করে দিন। তাই আজ মহারাজ কি করলো, নারদের কথায় তার ভুল ভেঙে গেল, আর সেই প্রথম গর্ভের সন্তানটিকে পাথরের মধ্যে আছড়ে 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 মারল। তাই দেবকীর মৃতস্রাবা দোষ ঘটল, আর একটি সন্তানের জন্ম হলো। এইভাবে 6টি সন্তানের জন্ম হলো, আর এসে দাঁড়ালো কোথায়, অষ্টম গর্ভের সন্তান। তাই অষ্টম গর্ভের সন্তান যখন এলো, বসুদেব দেবকীকে জাগাচ্ছে, দেবকী উঠে দেখো আমাদের কত সুন্দর পুত্র হয়েছে। দেবকী আস্তে আস্তে উঠে দেখে, এ কি, আপনি কাকে সন্তান বলছেন? এ তো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তখন বসুদেব বলল না না দেবকী, এ হলো আমাদের সন্তান, এ আমাদের সন্তান। ওগো তোমরা দেখছো আমার ঘরে নারায়ণ এসেছে, আর আমার নারায়ণ আমাকে মা বলে ডেকেছে। তাই তখন দেবকী মা বলছে, ওরে নারায়ণ, তুই এক কাজ কর, তুই যখন এলি আমার তরে, তোকে আদর করে একটু স্তন পান না। মা, আমি তোমার স্তন দুগ্ধ পান করব না। তাই তখন মা দেবকী বলছে, এসো এসো, এ আমাদের সন্তান নয়, এ হলো নারায়ণ, একে আমরা দুইজন মিলে প্রণাম করি। তাই মা দেবকী প্রণাম করতে বলছেন বসুদেবকে, ও হে না, এই তো শ্রীনা প্রণিপাত করি চরণে চরণে। ওহে না ও পারনা ওই পদ ওরি চরণে চরণে। ও হে না, এই তো
ওই পদ তোরি কারণে কারণে কেমনে চিনিবে তারে চিনিতে না রে বেদ পুরাণে কেন রে তুই ওই মানে দিতে না রে বেদ পুরাণে কেমনে চিনিবে তারে চিনিতে না রে বেদ পুরাণে কেন রে তুই দিতে না রে বেদ পুরাণে ওহে না এই তো সেনা প্রণিপাত করি চরণে চরণে ও বাননা কহি পদ ধরি কারণে কারণে তাই আজ দেবকী বসুদেবকে বলছে এসো এসো আমরা এই নারায়ণকে প্রণাম করি। তখন নারায়ণ বলছে মা কোন শাস্ত্রে আছে মা যে সন্তান হয়ে মা হয়ে সন্তানকে প্রণাম করে? তখন দেবকী বলছে তুই আমাকে মা বলে ডাকলি বাবা, তবে শোন বাবা, আমি যদি তোর মা হই, তোর মায়ের যদি এরকম অবস্থা হয়, তাহলে আরো যারা মায়েরা আছে তাদের কি হবে বাবা? মাগো এতে আমার তো কিছু করার নেই, এ হলো নিজেদের নিজেদের কর্মফল। কর্মফল? হ্যাঁ মা, কাঁদালে কাঁদিতে হয় মা, ইহাই শাস্ত্রে তুমি কাঁদাইছো তাই তোমায় কাঁদতে হবে, তোমার কর্মের ভাগ আর কে বাড়ে। তাই বলছে মা তুমি মনে করে দেখো তো, এই যুগের কথা নয়, ত্রেতা যুগের কথা, যেই দিন তুমি ছিলে আমার বিমাতা কইকেয়ী, তুমি আমার পিতার কাছ থেকে দুটি বর চেয়েছিলে। প্রথম বরে নিজ পুত্র ভরতকে সমগ্র অযোধ্যাবাসীর রাজা করেছিলে, আর দ্বিতীয় বরে তুমি আমাকে 14 বছরের বনবাসে পাঠিয়েছিলে। সেই দিন আমি লক্ষ্মণ আর সীতা যখন বনবাসে যাচ্ছিলাম, আমার মাতা কৌশল্যা কত হা রাম বলে কেঁদেছিল। তাই মা এখন আর কাঁদলে কি হবে? তুমিও তো কাঁদিয়েছো, তাই তোমাকেও এখন কাঁদতে হবে। আমি যখন চলে যাচ্ছিলাম, আমার মাতা কৌশল্যা, আমার মাতা সুমিত্রা কত কেঁদেছিল, তাই এখন তোমাকেও কাঁদতে হবে। তাই মা এখন কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে আমার মায়েরও মতো কাঁদিতে হবে মা। আমার মায়ের বুকে কাঁদিতে হবে 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। বছর কারাগারে কাঁদিতে হবে তাই বলছি মা, আমার মাতা কৌশল্যা কেঁদেছিল, যেমন কেঁদেছিল আমার মা, কেঁদেছিল আমার মা, কেঁদেছিল আমার মা, কেঁদেছিল আমার মা, হা রাম বলে কেঁদেছিল আমার মা। আর বলে কেঁদেছিল আমার মা, কৌশল্যা
তাই বলছে মা, তোমাকে এখন 14 বৎসর এই কারাগারে কাঁদতে হবে, আর এগুলো তোমারই কর্মফল। আর মনে আছে মা, তোমার স্তনদুগ্ধ আমি কেন পান করব না? শোনো তাহলে, আমি যখন বনবাসে যাচ্ছিলাম, আমি সীতা লক্ষ্মণ যখন বনবাসে যাচ্ছিলাম, কতদিন কত অনাহারে অনিদ্রায় অভুক্ত অবস্থায় আমাদের জীবন কেটে গেছে। আমরা ভালোভাবে ঘুমাতেও পারিনি। কোনোদিন কোনো নদীর তটে, কোনো গাছের নিচে আমাদেরকে জীবন কাটাতে হয়েছে। আর এমন সময় লঙ্কার রাজা রাবণ আমার সীতাকে হরণ করে নিয়ে গেল। কপি সৈন্যের দলের সাহায্য নিয়ে আমি আমার সীতাকে ফিরিয়ে আনলাম। তাই রাম এখন হয়ে গেছে বাঞ্ছা কল্পতরু। যে তাকে যেমন ভাবে ডাকছে সে তেমন ভাবেই চলে যায়। আমি লঙ্কা জয় করে বিভীষণকে বললাম, এই নাও লঙ্কার সিংহাসন। আর বালিকে বধ করে সুগ্রীবকে বললাম, এই নাও কিষ্কিন্ধার সিংহাসন। আর বানরকে বললাম, তুমি না ছাড়া কিছুই হতো না, এই নাও মুক্তার মালা। পাশে দাঁড়িয়েছিল বালি নন্দন অঙ্গদ। অঙ্গদকে বললাম, অঙ্গদ তুমি কি চাও? প্রভু, না চাইতেই তো আপনি অনেক কিছু দিয়ে দিয়েছে, আর আমার কিছু চাওয়ার নেই। রাম মনে মনে বুঝতে পারলেন যে অঙ্গদ কি চায়। বলল, অঙ্গদ সত্যি কি তোমার কিছু চাওয়ার নেই? প্রভু, এত যখন দেওয়ার ইচ্ছা, আপনি আমাকে এই বর দিন যে আমি যেন আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারি। সঙ্গে সঙ্গে হনুমান গদা, লক্ষণ তরবারি তুলে ধরলো। আমি বললাম, হনুমান তুমি গদা নামাও আর লক্ষণ তরবারি নামাও। সত্যি তো আমি ক্ষত্রিয় বংশের সন্তান হয়ে অঙ্গদের পিতা বালিকে হত্যা করেছি। তাই আমি তোমাকে কথা দিলাম, অঙ্গ তুমি তোমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারবে। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে আমি হব দ্বিভুজ মুরারি, আর তুমি হবে জরাবেদ। তোমার হাতের মৃত্যুকে আমি বরণ করে নেব। তাই পাশেই দাঁড়িয়েছিল বিমাতা কৈকেয়ী, আঁচল পেতে বলল, রাম তুই কি আমায় কিচ্ছু দিবি না বাবা? আমার জন্যই তো তোর এত কিছু হয়েছে। মাগো, কুপুত্র যদিও হয়, কুমাতা কখনোই নয়। তাই আমি তোমাকে এই আশীর্বাদই দিলাম যে আমি জন্ম জন্মান্তরের জন্য তোমার পুত্র আর তুমি আমার মাতা হয়ে জন্মগ্রহণ করবে। এই কথাটা তোমার বিশ্বাস হয়নি, তাই তুমি একটা বাটিতে বিষ মাখা দুধ এনে আমাকে খেতে দিলে। বাবা রাম, একবার কাছে আয়, এই দুধটুকু খেয়ে নে বাবা। আমি মনে মনে জানতে পারলাম তুমি কি চাও। তাই আমি বললাম, মা আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার পুত্র হয়ে জন্মাবো, এই কথাটা তোমার বিশ্বাস হয়নি, তাই তুমি আমাকে বিষ মাখা দুধ খাইয়ে মারতে চাও। আমি তোমাকে আবার ওই কথা বলছি, আমি তোমার সন্তান হয়ে জন্মালেও তোমার স্তনদুগ্ধ কখনো পান করব না। তাই এখন তুমি এখানে পড়ে পড়ে কাঁদো, আর আমি চলে যাব তার ঘরে। তাই মাগো, এখন কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে
তাই মা, আজ তুমি এখানে পড়ে পড়ে কাঁদো আর আমি চলে যাব তার ঘরে। কার ঘরে? না, যেই মা আমাকে নিজের সন্তান মনে করে তার দেহের মাংস কেটে দিয়েছিল। তাই কোন মা? না, মা ধরা, দ্রোণ আর ধরা বড় রাজা আর রানী ছিলেন, কিন্তু দানী ছিলেন, দান করতে খুব ভালোবাসতেন। এবার দান করে করে যখন রাজত্বে আর কিছু থাকলো না, ভিক্ষা করে জীবন প্রতিপালিত করতে হতো। এই দানের মাহাত্ম্য যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, নারায়ণ এলো মাকে পরীক্ষা করার জন্য। কারণ যাকে আপন করে টেনে নেবে তাকে একটু বাজিয়ে দেখবেন না। তাই নারায়ণ গেল একটি ব্রাহ্মণের রূপ ধরে, আর গিয়ে বলল, মা ধরা বাড়িতে আছো? মা দরজা খুলে দেখে একটি ব্রাহ্মণ। এসো বাবা, এসো, বাড়িতে এসো। তাই জল দিয়ে চরণ ধুইয়ে দিলে, মাথার কেশ দিয়ে চরণ দুটি মুছিয়ে দিলে, এবার গৃহে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন, বসিয়ে জল দিলেন খেতে। এমন সময় মনে মনে চিন্তা করছে, বাড়িতে তো কিছুই নেই, আর এইদিকে এই অভুক্ত অবস্থায় একজন বসে আছে, তাকে তো আর বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে না, তাহলে আমার ঘরের অমঙ্গল হবে। তাই মা ধরা কি করলে? না, মনে মনে চিন্তা করলে, স্বামী গেছে কোন বেলায় ভিক্ষা করতে, এখনো ফিরে আসেনি, আমাকেই কিছু করতে হবে। তাই তিনি ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেলেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। যিনি সবাইকে দান করে করে আজ ভিখারি হয়েছে, তাকে আর কেউ ভিক্ষা দিচ্ছে না। তাই যখন কিছু ভিক্ষা পেল না, মা ধরা বাড়ি ফিরে আসছে কাঁদতে কাঁদতে। এমন সময় দেখলো একটি নির্জন স্থানে একটি মুদির দোকানদার দোকান খুলে বসে আছে। তাই মা ধরা দোকানদারের কাছে গিয়ে আঁচলটা পেতে দিয়ে বলছে, বাবা তুমি খুব মঙ্গলময়, তোমার অনেক ভালো হবে। কেন জানো? আমার এই অবস্থাতে তুমি, তোমার সাথে আমার এরকম সময় দেখা হলো, বাবা ধারে আমাকে কিছু চাল ডাল দিয়ে যাও। আমার বাড়িতে অভুক্ত অবস্থায় অতিথি এসে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে রন্ধন করে খেতে দেব। কিন্তু সেই মুদির দোকানদার বলল, আরে না না, এই মাত্র আমি দোকান খুলেছি, একটাও বউনি হয়নি, আর তাছাড়া সবাই এরকম ভাবে আসে আর আমার কাছে ধার চেয়ে চাল ডাল নিয়ে চলে যায়, আর যখন ফেরত দেওয়ার কথা আসে এই পথ দিয়েও আর কেউ যায় না, আমি তোমাকে ধারে দিতে পারবো না। তখন সেই মা ধরা বলছে, হে মুদি, আমি যে তোমার কাছে আমার চরণ দুটি কেটে বাঁধা রাখবো তাও হবে না, চরণে করে আমাকে হেঁটে হেঁটে আমার বাড়ি ফিরতে হবে, আর এই যে হাত দুটো বাঁধা রাখবো তাও হবে না, হাতে করে রন্ধন করে আমার অতিথিকে সেবা দিতে হবে, আর নয়ন দুটি বাঁধা রাখবো তাও হবে না, নয়নে করে আমাকে দেখে দেখে বাড়ি ফিরতে হবে যে। তবে কি আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি তোমার কাছে চাল ডাল নিয়ে যেতে পারবো? মনে পড়েছে, মুদি আমি আমার এই বাম স্তন বাঁধা রেখে আমি তোমার কাছে চাল ডাল নিয়ে যাব। তখন মুদির দোকানদার বলল, পারবে মা, তবে এই নাও ছুরি। তাই মা ধরা ছুরি দিয়ে তার বাম স্তন কেটে চাল ডাল নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে রন্ধন করলেন, যেই না খেতে দেবে এমন সময় কয়েক ফোঁটা রক্ত অন্নতে পড়ে গিয়েছে।
তাই নারায়ণ বলল, একি মা, এত রক্ত কোথা থেকে এলো? তবে কি তুমি অসুচি? না বাবা। তাহলে কি হয়েছে আজ আমাকে বলতেই হবে যে এত রক্ত কোথা থেকে এলো। তাই মা ধারা আর ধরে রাখতে পারলেন না, একে একে সব কথা খুলে বললেন। আর নারায়ণ মনে মনে চিন্তা করছে, মা আমাকে এত ভালোবাসে, নিজের সন্তান মনে করে এইভাবে আমার ক্ষুধা নিবৃত করলো। আজ তো মায়ের কাছে ধরা দিতেই হবে। তাই মাকে বলল, হ্যাঁ হ্যাঁ ধরা, দেখো আমি কে। হ্যাঁ ধরা, দেখো আমি কে। মা ধরা দেখে সামনে অতিথি নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। নারায়ণকে দেখলেন। নারায়ণ বললেন, মা, আমি তোমার পরীক্ষা করছিলাম, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ, তাই আমি তোমাকে কথা দিলাম, মা, আমি তোমার ওই যুগল স্তনে বাঁধা রব মা। মাকে যখন কথা দিলে, এমন সময় মুদির দোকানদার এসে বলে, মা, আমিও মুদির দোকানদার নই, আমি হলাম ভোলানাথ মহেশ্বর। তবে মা, আমি তোমার ওই কাটা স্তন মাটিতে পুঁতে দিয়েছি, ওর থেকে সৃষ্টি হবে বিল্ল বৃক্ষের, আর সেই বিল্ল বৃক্ষের বিল্ল পত্র দিয়ে যদি কোনো ভক্ত আমার কৃপা লাভ করতে চায়, বিল্ল বৃক্ষের বিল্ল পত্র দিয়ে পূজা করলেই হবে। তাই আজ মা ধরা আর ওই দ্রোণ দাপর যুগে হলো নন্দ যশোমতী। আর শ্রীকৃষ্ণ মা দেবকীকে বললেন, মা, তোমার মতো আর এক মা যে তার দেহের মাংস কেটে আমার ক্ষুধা নিবৃত করেছিল, তাই আমি তাকে কথা দিয়েছি তার ওই যুগল স্তনে আমি বাঁধা রব। তাই তোমার স্তনদুগ্ধ আমি পান করব না, আমি যাব তার ঘরে। তাই আজ বসুদেবকে বললেন, পিতা, আপনি আমাকে ওই নন্দরাজার ঘরে দিয়ে আসুন। তাই পিতা বসুদেব চলে যাচ্ছে। আর শ্রীকৃষ্ণ যবে জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন কি ছিল? কৃষ্ণ অষ্টমী তিথি, মানে আজকের দিন বাবা। তাই সেই দিনে মুষলধারে বৃষ্টি পড়ছে, ঘন ঘন বজ্রপাত। এই অবস্থাতে বসুদেব শিশু সন্তানটিকে কোলে লয়ে চলে যাচ্ছে ওই নন্দ যশোমতীর গৃহে। কেমন ভাবে? ঝিম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝিম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা। বৃষ্টি পড়ে রে
আর গুড়ুম গুড়ুম বজ্রনাথ প্রাণয় তোলা গুরুম গুরুম বজ্রপাত বন্দনা তোলা গুরুম গুরুম বজ্রনাথ বন্দনা আর গুড়ুম গুড়ুম বজ্রনাথ প্রাণয় তোলা গুরুম গুরুম বজ্রপাত বন্দনা তোলা আর থর 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 কাছে দেখো পবনের বাতাস আরে থর থর কাঁপতে দেখো পবনের বাতাস থর 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 কাছে দেখো পবনের বাতাস আরে থর থর কাঁপতে দেখো পবনের বাতাস আর ঝনাত করে খুলে গেল বদ্ধ কারাগার হঠাৎ করে খুলে গেল কংস কারাগার হঠাৎ করে খুলে গেল বদ্ধ কারাগার আর যাই রে বসু আইলো বসো যাই রে বসু আইলো বসো বলে লয়ে সদ্য শিশু যাই রে বসু ওরে বলে লয়ে ছোট শিশু আইলো বসো বলে লয়ে সদ্য শিশু যাই রে বসু ওরে বলে লয়ে ছোট শিশু আইলো বসো তাই আজ বসুদেব এই এত বৃষ্টির মধ্যে চলে যাচ্ছে ছেলেটিকে নিয়ে আর যেই না চলে যাচ্ছে বসুদেব মনে মনে চিন্তা করছে এই এত বৃষ্টির মাঝে আমি ছেলেটিকে নিয়ে যাব কিভাবে তবে কি আর কংসের হাত থেকে ছেলেটাকে রক্ষা করতে পারবো না তাই কংস এই কথা ভাবছে আর অনন্তনাগ মনে মনে চিন্তা করছে যার হাতে ভব ভয় হারি সে আজ ভয় পেয়েছে যাই প্রথম সেবাটা আমিই করি অনন্তনাগ তার বিশাল ঘোনা ছত্রের ন্যায় ধারণ করলেন অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া আজ ফনা বিস্তারিয়া জালিল অনন্ত দ্বীপ তিমির নাশিয়া তিমির নাশিয়া নত জালিল দ্বীপ তিমির নাশিয়া তিমির নাশিয়া যাই রে বসু যাই রে বসু মাথায় লয়ে সদ্য শিশু যাই রে বসু মাথায় লয়ে সদ্য শিশু যাই রে বসু তাই এইভাবে বসুদেব চলে যাচ্ছে এমন সময় দেখলো হঠাৎ বৃষ্টি থেমে গেল বৃষ্টি থামেনি আসলে অনন্তনাগ তার বিশাল ঘোনা দিয়ে শিশু সন্তানটিকে আর বসুদেবকে ছত্রের ন্যায় ধারণ করে যমুনা পার করে দিচ্ছে এবার এত যমুনায় জল দেখে বসুদেব মনে মনে চিন্তা করছে তবে কি আর ছেলেটাকে রক্ষা করতে পারবো না এমন সময় পূর্ণমাসী মা যোগমায়া তিনি মনে মনে চিন্তা করছে
আজ আমাকে কিছু একটা করতেই হবে। তাই তিনি যমুনার তীরে এসে শ্রীগালিনীর রূপ ধরলেন আর বসুদেবকে বলল, শ্রীগালিনী তো কথা বলতে জানে না, ইশারা ইঙ্গিতে বলছে। কেমন ভাবে? পূর্ণমাসী যোগ মায়া শ্রীগালিনী হইয়া, 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 শ্রী যমুনার মাঝে মায়া আমার দর্শন দিলা, মাঝে দেখো দর্শন দিয়া, আর শ্রী যমুনার মাঝে মায়া আমার দর্শন দিলা, আর শ্রী যমুনার মাঝে দেখো দর্শন দিয়া, আইরে বসু আইরে বসু, আইরে বসু আইরে বসু, আইরে বসু আইরে বসু, আইরে বসু আইরে বসু, আর হয়ে যায় বনের পশু, আইরে বসু আইরে বসু, ওরে প্রাণ হয়ে যায় বনের পশু, আইরে বসু আইরে বসু, আর হয়ে যায় বনের পশু, আইরে বসু আইরে বসু, ওরে প্রাণ হয়ে যায় বনের পশু, আইরে বসু আইরে বসু। শ্রীগালিনীর ভাষা আছে, তবে তার মুখ আছে, কিন্তু সে কথা বলতে জানে না, কারণ সে বনের পশু। তাই বসুদেব শ্রীগালিনীকে দেখে ভাবে, সত্যি তো সামান্য বনের পশু হয়ে এই এতখানি জল পেরিয়ে গেল, আমি কেন পারবো না? তাই বসুদেব সেই জল পেরিয়ে যাচ্ছে। এমন সময় যখন মা যমুনাকে এসেছে, দেখে শ্রীগালিনী আর নেই, আর এখন জল পিছনে যেমন সামনে তেমন। তাই বসুদেব সেই সন্তানটিকে নিয়ে যেতে যেতে বারে বারে যমুনা উথলা হচ্ছে। এক সময় যমুনা সেই সন্তানটিকে বসুদেবের হাত থেকে কেড়ে নিল। এবার বসুদেব কি করছে? তার সন্তানটিকে জলের মধ্যে হাত দিয়ে দিয়ে খুঁজছে। খুঁজলে কি হবে? সে ছিল আরেকজনের হাতে। কে সে? না, সে হলো ভাগ্যবতী যমুনা। কি আমার ভাগ্য করেছিল যে গোবিন্দকে পেয়েছিল? না, সেই যমুনা ছিল বিরজা। তাই বিরজা যখন গোবিন্দকে নিয়ে রাস করছিলেন, তখন আজ দ্বারে দাঁড়িয়ে ছিল শ্রীদাম সখা, আর নারদ মুনি এলেন ভগবানের দর্শন প্রাপ্তি হয়ে। শ্রীদামকে বলল, শ্রীদাম তুমি আমার দ্বার ছেড়ে দাও, আমি প্রভুর দর্শন করব। শ্রীদাম বলল, আমার কানাইয়ের আদেশ ছাড়া আমি তোমাকে দ্বার ছাড়তে পারবো না। তাই নারদ মহামুনির যখন দর্শন হলোই না, সে একটু দূরে গিয়ে ভাবছে, আমার যখন দর্শন হলো না, কিছু তো একটা গন্ডগোল পাকাতেই হবে। তাই রাধারানীর কাছে গিয়ে বলে, ওগো রাধে, তুই না বলতিস যে কৃষ্ণ শুধু তোর একা, কিন্তু তুই গিয়ে দেখ ও বিরজার সাথে রাস করছে। রাধারানী এই কথা শুনে ক্রোধান্বিত হয়ে ছুটে গেল রাস মঞ্চে। সেইখানে শ্রীদাম সখা রাধারানীকে বলল, ওগো রাধে, আমার কানাইয়ের আদেশ ছাড়া আমি তোকে ঢুকতে দেব না। রাধারানী বলল, শ্রীদাম তুই আমার সাথে অসুরের ন্যায় ব্যবহার করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ওই অসুর কুলে জন্মবি। তাই পরবর্তী সময়ে শ্রীদাম হলো শঙ্খাসুর, অসুর কুলে জন্ম করল। আর শ্রীদাম বলল, ওগো রাধে, তুই আমাকে বিনা দোষে অভিশাপ দিলি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই যে কৃষ্ণের জন্য আমাকে অভিশাপ দিলি, সেই কৃষ্ণকে তুই 100 বর্ষ হারা হবি। তাই রাধারানী শ্রীদামকে সরিয়ে দিয়ে গেল রাস মঞ্চে। গিয়ে দেখলো কেউ কোথাও নেই, শুধুমাত্র একটি পাত্রে এক পাত্র জল, আর সেই পাত্রের ওপর সাপ খেলে বেড়াচ্ছে।
তাই রাধারানী চিনতে পেরে গেল, একটি ময়ূরের ন্যায় রূপ ধরলেন, ধরে সেই সাপটিকে 3 বার ঠক্কর দিলেন, কিন্তু তুলতে পারলেন না। 4 বার যখন ঠক্কর দিলেন তখন সাপটিকে মুখের মধ্যে তুলে নিলেন। তাই গোবিন্দের 3টি অঙ্গ বাঁকা। তাই এদিকে আজ রাধারানী ওই জল অর্থাৎ বিরজাকে চিনতে পেরেছে। বিরজাকে বলল, ওগো বিরজা, তুই যখন আমাকে দেখে জলের রূপ ধারণ করলি, আমি তোকে বলছি তোর ওই জল রূপেই জন্ম হবে। তাই তাই আজ রাধারানীর অভিশাপে বিরজা কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে বলে, আর কৃষ্ণ বলে, বিরজা তুই চিন্তা করিস না, আমি আমার যত লীলা করব সব তোর তীরে কিংবা তোর নীরে, তোকে আমি যুগল চরণ দিয়ে ধন্য করব। তাই আজকের বিরজাই হলো আজকের যমুনা। তাই যমুনা বলছে, ওগো ওগো বধূ, তুমি না বলেছিলে যে তুমি আমাকে যুগল চরণ দিয়ে ধন্য করবে? তাহলে আমার যুগল চরণ কোথায়? আমার রাধারানী কোথায়? তখন গোবিন্দ বলল, গো বিরজা, তোকে আমি আজ রাধারানীর চরণ দিতে পারবো না, তবে রাধারানীর চরণ আমি তোকে দেব। কোন দিন জানিস? যেই দিন রাধা যাবে মথুরাতে, দধির পশুরা মাথে। রাধা যাবে মথুরাতে, দধির পশুরা হাতে। রাধা যাবে মথুরাতে, দধির পশুরা মাথে। রাধা যাবে মথুরাতে, দধির পশুরা মাথে। সেই দিন দেখাবো যুগল, দেখাবো যুগল, আর সেই দিন দেখাবো যুগল। সেই দিন দেখাবো যুগল, সেই দিন দেখাবো যুগল। আরে দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, রাধা যাবে যেদিন, দেখাবো সেদিন। যাবে যেদিন, দেখাবো সেদিন। তোমার পক্ষে করব বিলাস, যাবে যেদিন, দেখাবো সেদিন। তোমার পক্ষে করবো মিলন, যাবে যেদিন, দেখাবো সেদিন। তোমার পক্ষে করব বিলাস, যাবে যেদিন, দেখাবো সেদিন। তোমার পক্ষে করবো মিলন, যাবে যেদিন, দেখাবো সেদিন। তাই আজ গোবিন্দ বললেন, ওগো যমুনা, তোকে আমি যুগল চরণ দেব যেই দিন আমি নৌকো বিলাস করব তোর পক্ষে। তাই আজ তুই আমাকে আমার পিতার কোলে ফিরিয়ে দে। আর এইদিকে বসুদেব জলের মধ্যে হাত দিয়ে দিয়ে খুঁজছে আর বলছে, হায় হায় আমার কি হলো, কি হলো? ছেলেটা জলে পড়ে গেল। তাই আজ বসুদেবের হাতে যমুনা সেই সন্তানটিকে ফিরিয়ে দিল। বসুদেব সন্তানটিকে নিয়ে গেলেন যশোদা সুতিক্কা গৃহে, অর্থাৎ আতুর ঘরে। তাই যশোদার পাশে সন্তানটিকে শুইয়ে দিয়ে মনের আনন্দে চলে যাচ্ছে। এমন সময় দৈববাণী হলো, বসুদেব তুই যে আনন্দ করে চলে যাচ্ছিস, সপ্তম গর্ভের সন্তান বংশ পায়নি, অষ্টম গর্ভের সন্তান যদি না পায়, তোকে আর দেবকীকে জ্যান্ত পুড়িয়ে মারবে। তাই মা যশোদার পাশে সন্তান রূপে আবির্ভূত হয়ে আছি আমি, সেই সন্তানটিকে তুই নিয়ে যা। তাই বসুদেব সেই সন্তানটিকে নিয়ে গেলেন কোথায়? কংসের কারাগারে। সেই সন্তানটি হলো মা দুর্গা। সেই মা দুর্গা নিজের রূপ ধারণ করলেন এবং লৌহ দরজা আবার লাগিয়ে দিলেন। দেবকী বসুদেবের বুকের ওপর বড় বড় পাথরগুলো চাপিয়ে দিলেন।
হাতে পায়ে শিকলগুলো বেঁধে দিলেন। আবার পুনরায় শিশু কন্যা রূপ ধরে কাঁদতে লাগলেন। তাই রক্ষী প্রহরীরা যেই মায়া ঘুমে আচ্ছন্ন ছিল, মা দুর্গা তাদের মায়া ঘুম অর্থাৎ মা যোগমায়া তাদের ঘুম কেড়ে নিল। তাই সেই রক্ষী প্রহরীরা যখন ঘুম থেকে জেগে উঠল, দেখে সন্তান। তাই মহারাজকে ডাকছে, মহারাজ, মহারাজ দেখে যান, মহারাজ দেখে যান, আজ দেবকীর সন্তান হয়েছে। মহারাজ ছুটতে ছুটতে এসে দেখে দেবকীর অষ্টম গর্ভের সন্তান। সন্তানটিকে হাতে নিয়ে হাসতে লাগলেন। কিন্তু দেখে নানা, এ তো কন্যা সন্তান, কিন্তু দৈববাণী হয়েছিল না অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। তাহলে একটা কন্যা আমাকে মৃত্যু বরণ করবে, এও সম্ভব? তবে যাই হোক, এটা যখন দেবকীর গর্ভজাত সন্তান, একে আমি হত্যা করবই। তাই কংস সেই সন্তানটিকে পাথরের মধ্যে আছড়ে মারতে যাবেন, এমন সময় মহাশূন্যে ভেসে গেল সেই সন্তান। আর মহাশূন্যে ভেসে গিয়ে অট্টহাসি হেসে মা দুর্গার রূপ ধারণ করলেন এবং বললেন, কংস কে তুই? আমি নিয়তি, তুই আবার এসেছিস। আজ আর কি বলতে চাস? আজ কি বলতে চাই জানি কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে। আরে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি বেশে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে। আরে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি বেশে, নামটি তাহার মদন মোহন রূপে, তাহার মদন মোহন বটে, আরে নামটি তাহার মদন মোহন রূপে, তাহার মদন মোহন রূপে, তাহার মদন মোহন রূপে। আরে বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, কত দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে, দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে, দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে। দিনে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে। তাই আজ কংস এই কথা শুনে বলল, তুইও শুনে রাখ নিয়তি, ওই সন্তান যদি আজও বেঁচে থাকে, তাহলে আমিও আজ থেকে শুরু করব শিশু নিধন যজ্ঞ। ডেকে পাঠালো পুতনাকে। পুতনা বলল, দাদা কি করতে হবে? কংস বলল, পুতনা তুই একটা ছেলে খাবি। কোন ছেলেটা খাবো দাদা? তখন কংস বলল, এই মথুরা আর ওই বৃন্দাবন, এই জায়গাগুলি যত শিশু সন্তান পাবি সবাইকে গিলে গিলে খাবি। আচ্ছা তাই হবে দাদা। তাই এবার পুতনা তার স্তনে বিষ মাখাচ্ছে। আর এইদিকে হয়েছে কি, এত সুন্দর সন্তানের রূপ দেখে মা যশোমতী যেই না আঁচলে সন্তানের ক্রন্দন শুনতে পেয়েছে, কি হলো? যোগ নিদ্রা ভঙ্গ হলো, উঠে নন্দরানী, যখন ভঙ্গ হলো, উঠে নন্দরানী, যোগ নিদ্রা ভঙ্গ হলো, উঠে নন্দরানী, যখন নিদ্রা ভঙ্গ হলো, উঠে নন্দরানী, আচমকে বালকের ক্রন্দন শুনে, বালকের ক্রন্দন শুনে, আচমকে বালকের ক্রন্দন শুনে, আচমকে বালকের ক্রন্দন শুনে। তাই এই ক্রন্দন শুনতে পেয়ে সকলকে ডাকছে, ওগো তোমরা দেখে যাও, আমার ঘরে সন্তান হয়েছে। আর সেই সন্তান কত সুন্দরী না দেখতে।
আমার যখন সন্তান ছিল না, কোনো ভিখারি আমার ভিক্ষা নিত না, কেউ আমার ছোঁয়া নিত না, সকলেই আমাকে অপুত্রকা নন্দ রানী বলতো। আর আজ আমার ঘরে আমার সন্তান জন্মেছে। এই কথা শুনে নন্দ, উপানন্দ, সানন্দ সকলেই ছুটে এলেন। আর ছুটে এসে সন্তান মুখ দর্শন করলেন। এত সুন্দর সন্তানের জন্ম দিতে পেরে নন্দ রাজা একটি উৎসবের আয়োজন করলেন, নন্দ উৎসব। সেই নন্দ উৎসবে কত দেব দেবীগণ ছুটে এলেন, কত দেব দেবীগণ ছুটে এলেন এবং তারা সকলে নাচিছে আর কেউ গাহিছে। তাই এই রূপ দর্শন করার জন্য সর্বপ্রথম কে এলো না, সর্বপ্রথম এলো মা যোগমায়া বড়াই বুড়ি রূপ ধরে এলো। বড়াই বুড়ি হাতে লড়ি দন্ত ফাঁক করি, বড়াই বুড়ি হাতে নুড়ি দন্ত পাক করে। এলো বড়াই বুড়ি হাতে লড়ি দন্ত ফাঁক। ও বড়াই বুড়ি ও বড়াই বুড়ি মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি গুড়ি, আর মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি গুড়ি। আমার বড়াই বুড়ি এলো রে, বড়াই বুড়ি এলো রে, বড়াই বুড়ি এলো রে, বড়াই বুড়ি এলো রে। আর শ্রীনন্দের নন্দন দেখতে বড়াই বুড়ি এলো রে, শ্রীনন্দের নন্দনকে বড়াই বুড়ি এলো রে, আর শ্রীনন্দের নন্দন দেখতে বড়াই বুড়ি এলো রে। শ্রীনন্দের নন্দন দেখে বড়াই বুড়ি এলো রে। তাই আজ বড়াই বুড়ি এলো সর্বপ্রথম। আর কে এলো না, আরো অনেক দেব দেবীগণ এলো। তারা কি করছে? সকলেই নাচিছে আর গাইছে। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। আর শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ও শিব নাচে রে, আর গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, আর গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। তারা নাচিছে আর গাহিছে, নাচিছে আর গাহিছে, নাচিছে আর গাহিছে। নাচিছে আর গাহিছে। আর শ্রীনন্দের নন্দন দেখে নাচিছে আর গাহিছে। তাই আজ তারা সকলে শ্রীনন্দের নন্দনকে হেরে নাচছে আর গাইছে।
তাই এদিকে কি হলো, সেই সন্তানের জন্ম দিতে পেরে আজ যেই নন্দ উৎসব আয়োজন করলে, তাতে কত গাভী বৎস দান করলেন নন্দ, আর দান করলেন কত অটুট ভক্তি, কত সোনা দানা দান করলেন। তাই এইসব দেখে গর্গাচার্য মুনিও এলেন। গর্গাচার্য মুনিকে দেখে মা যশোমতী বললেন, গুরুদেব আপনি কৃপা করে এসেছে, একবার যখন এসেইছেন আমার ছেলেটাকে দেখে বলুন তো ও কেমন হবে, ওর বিদ্যা বুদ্ধি কেমন হবে। সে কি রে, তোর ছেলের কথা আমি কি বলবো, তোর ছেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলবে, আর তোর ছেলের বিদ্যা বুদ্ধির কথা, ও হবে সর্ববিদ্যা শ্রেষ্ঠ বিদ্যায় পারদর্শী। তখন যশোমতী বললে, আচ্ছা গুরুদেব, সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যাটি কি? চুরি বিদ্যা, যদি না পড়ে ধরা। তখন যশোমতী বললে, আচ্ছা গুরুদেব, আমার ঘরে এত কিছু থাকতে আমার ছেলে চুরি কেন করবে? তোর ছেলে অভাবে চুরি করবে না, ও স্বভাবে চুরি করবে। চুরি করে না খেলে ওর যে পেট ভরবে না। তখন যশোমতী মা বললেন, গুরুদেব কাটিয়া দেহেরি মাংস দিয়েছি অনলে, তাই তো হয়েছি বা তোমাদের মারে। তাই বললেন, গুরুদেব আমার ছেলেটার একটা ভালো দেখে নাম রেখে দিন তো, কারণ ওকে আমি অনেক কষ্ট করে পেয়েছি। তখন গুরুদেব বললেন, কই দেখি তোমার ছেলেকে। তোমার ছেলের নাম দিলাম আমি গোবিন্দ। তখন মা যশোমতী বললেন, গুরুদেব গোবিন্দ নামটা ভালো, কিন্তু এই কলিযুগের মানুষেরা গোবিন্দ বলে তো ডাকবে না, গোবিন্দ নামটা বাদই পড়ে যাবে। আপনি তার চাইতে একটা ভালো নাম রাখুন। তাহলে আমি ওর নাম দিলাম কালাচাঁদ। তখন যশোমতী বললেন, গুরুদেব আমার ছেলেটা দেখতে একে কালো, আবার কালাচাঁদ নাম, আর তাছাড়া কেউ কালাচাঁদ বলে ডাকবে না, চাঁদটা তো বাদই পড়ে যাবে। শেষে কি থাকবে? সকলে ডাকবে, এই গেলে পাঠশালা যাবি না, এই গেলে গোষ্ঠে যাবি না। গুরুদেব কেলে নামটা অনেক খারাপ, তাই আপনি একটা ভালো করে নাম রেখে দিন, তাহলে আমি তোর ছেলের নাম ধ্যানে রাখবো, ধ্যান করে আমি তোর ছেলের নাম রাখবো। তাই আজ ধ্যান করে গর্গাচার্য মুনি ছেলের নাম রাখছেন। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, অনন্ত রাখিল অন্ত না পাইয়া, আর অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, অন্ত না পাইয়া। অনন্ত রাখিল অন্ত না পাইয়া, অন্ত না পাইয়া। কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া, আর কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া। আর কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া।
শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, আর ইনি হবে জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, তিনি হবে জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, ইনি হবে জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। তুমি হবে জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। তাই কৃষ্ণ নাম রেখে সন্তানটিকে মা যশোমতীর কোলে দিয়ে দিলে। তাই আজকের এই লীলা গান বাৎসল্য গানে, বাৎসল্য রসের গান, বাৎসল্য রূপে মাতা এবং পুত্রের মিলনে রাখছি। যশোদার কোলে কৃষ্ণের মিলন হইল,